9 নম্বর মেম্বার জনাব এনামুল হক আবুল সাহেব আসন গ্রহণ করবেন। 3 নম্বরের সুনামগঞ্জ মেম্বার বারবার নির্বাচিত যিনি হয়েছে সুনামগঞ্জ মেম্বার জনাব জামিল আহমদ সাহেব। জনাব জামিল আহমদ সাহেব 2 নম্বরের মেম্বার জনাব সুবেল আহমদকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুনামধন্য প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণ। তাই আপনাদেরকে আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি এবং গোলাপগঞ্জ সিলেট থেকে যত মুসল্লিরা এখানে এসেছেন সবাইকে আসন গ্রহণ করার জন্য বাউসি পাতন তথা লক্ষ্মী ভাষা ইউনিয়নের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। পুলিশ আছে, পুলিশ নাই। না না, এটা কেমন? পুলিশ ছাড়া তো সমস্যা হবে। দয়া করে আপনারা হেলিকপ্টারের কাছ থেকে চলে আসুন। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা দয়া করে। এলাকার লোকজনকে আমার অনুরোধ, সিভিল এভিয়েশনের নিয়ম হচ্ছে হেলিকপ্টারের পাহারায় পুলিশ রাখতে হয়, পুলিশ আসে নাই। অতএব কিছু লোক, সবাই তো চলে আসছে মাঠে, কিছু লোক ঝামেলা করতেছে, এদেরকে সরান, একেবারে মাঠটা খালি করে দেন স্বেচ্ছাসেবকরা যে। আর যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। শুরু করে দিই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তারিখে হতে নবুয়তের সম্মানিত আমির ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী জয়পুর হুজুরকে গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم. الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله زبان खुले पढ़ुन اللهم صل على وعلى آله فهو الذي تم معناه وصورته، ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على مولانا محمد وعلى آله لكل نبي في الأنام فزينة، وجملتها مجموعة بمحمد. اللهم صل على وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم، ختم الله به النبوة وحكما لا نبي بعده، بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه। 21তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, ৪ নং লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাহতাব উদ্দিন জেবলু, হাদাহুল্লাহ ইলা সিরাতিল মুস্তাকিম। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম,
বিভিন্ন প্রান্ত থেকে দুপুর বেলা, দিনের বেলা চরম ব্যস্ততার মধ্যেও যারা আজকের মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে, নিজ উদ্যোগে, স্বতঃস্ফূর্তভাবে, মহা আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং উষ্ণ মোবারক জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, মাইকম্যান কোন দিক? মাইকম্যানটা কোথায়? পিছনে না স্টেজের নিচে? তুমি তো বলো তাকে সাউন্ডটা একটু ক্লিন হবে, ধরে রাখছে, ইকো হবে না, আওয়াজ যেন ডবল না হয়, সিঙ্গেল হবে, আওয়াজ যেন ইকোতে ডবল না হয়। সম্মানিত সুধী, আজকে আপনারা সে সকাল থেকে মাহফিলে চলে এসেছেন ধীরে ধীরে, আলহামদুলিল্লাহ। আমি রাতে আসতে পারি না, সেজন্য দিনই আপনাদের কষ্ট দিই, আর দিনে আপনাদের অঞ্চলে মাহফিল করে অভ্যাসও আছে আপনাদের, ঠিক না? আলহামদুলিল্লাহ, চরম ব্যস্ততার মধ্যে আপনারা আজকে ছুটে এসেছেন, চাকরি বাকরি ব্যবসা সব বাদ দিয়া একমাত্র আল্লাহর কোরআনের টানে। মাইকম্যানকে বলো ইকো হবে না, ইকো রিভার্ব দিলে সব বন্ধ, শুধু পিওর সাউন্ড লাগবে। সম্মানিত সুধী, আজকে এখানে এসে আপনারা জমায়েত হয়েছেন হাজার হাজার মানুষ। এখানে আসার পেছনে পার্থিব, জাগতিক, রাজনৈতিক, আর্থিক স্বার্থ আছে? আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বসে আছেন, আলহামদুলিল্লাহ, প্রতি শ্বাসে 10টা নেকি পাচ্ছেন, প্রতি শ্বাসে 10 নেকি পাচ্ছেন। হেঁটে এসেছেন, প্রতি কদমে 10 নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুনাজাত না হয়, এই মাহফিলটা, এই প্যান্ডেলটা একটা অস্থায়ী মাদ্রাসা।
আর আপনারা মুনাজাতের আগ পর্যন্ত তালিবুল ইলমের মর্যাদা পেতেই থাকবেন। এই যে হেঁটে এসেছেন, কতটুক শান বেড়েছে জানেন? হাদিস সাক্ষ্য দেয়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মুমিন মুসলমান যখন কোরআন হাদিসের ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা পাখাগুলো তাদের পায়ের তলায় বিছায় দেয়। খুশি আছেন? প্রতি শ্বাসে 10 নেকি পাচ্ছেন। মুনাজাতে যখন হাত তুলবেন, আমল নামার সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। এটা কি আমার কথা? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, এই তোমরা ফোনগুলো বন্ধ করো তো। শিক্ষিত মানুষের তো ব্যবহার ভিন্ন হয় নাকি? এত সুন্দর একটা পরিবেশ মানুষ যদি ফোনে কথা বলে নষ্ট করে, এটা খুব একটা নস্টালজিয়া। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মানুষ যখন হাত তুলে দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না, কবুল করে নিবে। আমরা তো একটু পর মুনাজাত করব, দিনের পর্বের, রাতের পর্বেরটা তো কালকে ফজরে, ঠিক না? এই যে মুনাজাত করব, গুনাহ মাফ হয়ে যাবে, এতে আমরা খুশি না বেজা? যারা দাঁড়ায় আছে ওরা বেজা করবে বাকি, বসার জায়গাও তো পাচ্ছে না। আপনারা পিছনে একটু চাটাই টাটাই বিছায় দেন, আর যদি ওখানে পারেন ফাঁকে ফাঁকে বসে যাবার চেষ্টা করুন। সম্মানিত সুধী, তাহলে আমরা খুশি না বেজা? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। এখন শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা তো আসরের আগেই মুনাজাত করব, শয়তান তো এর আগে উঠাতে পারবে না। নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, ঠিকটা তো ঠিক মতো বললাম না। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ তাআলা কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মূল আলোচনায় চলে যাই। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, স্ত্রী পরিজন, সন্তান কোনো কিছু মানুষের উপকারে আসবে না, কিছুই মানুষকে উপকার দিতে পারবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে পবিত্র হৃদয়, পরিশুদ্ধ অন্তর নিয়ে, পবিত্র অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তার কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলবেন? তাহলে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমার আলোচ্য বিষয় হৃদয় কেন্দ্রিক হবে। কি কেন্দ্রিক? কলব, অন্তর, ঠিক না? যেই নামেই বলেন, হৃদয়, মন, দিল, হার্ট, কলব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ, আমরা ইমানদার যারা, আমরা কিন্তু ইহজাগতিক না,
আমরা পরজাগতিক। আমরা কি? যারা ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, সেকুলারিস্ট, প্রকৃতিবাদী, বস্তুবাদী, চরম ধর্মনিরপেক্ষ, তারা আখিরাতকে বিশ্বাস করে না। তারা মনে করে দুনিয়ায় শুরু, দুনিয়ায় শেষ। আমরা যারা বিশ্বাসী ইমানদার, আমরা বলি যে না, আমাদেরকে দুনিয়ার জন্য বানানো হয় নাই, আমাদেরকে বানানোই হয়েছে আখিরাতের জন্য। আমরা পরজাগতিক। এখানে হচ্ছে বিশ্বাসী আর অবিশ্বাসীর মধ্যে মূল পার্থক্য। আমরা কি? পরজাগতিক। আমাদের তৈরি করা হয়েছে কেন? আখিরাতের জন্য। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষকে ধারণা করেছে, আল্লাহ বলেন তোমরা কি ধারণা করেছ বিশ্বাসীরা, আমি তোমাদের এমনি এমনি বেহুদা সৃষ্টি করেছি, মৃত্যুর পর তোমাদেরকে আর জিন্দা করব না, আমার কাছে ফিরতে হবে না। বিষয়টা কি এরকম নাকি? আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছে। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সব তোমরা প্রত্যাবর্তন করবে মহান আল্লাহর কাছে। তাহলে মুসলমান ইহজাগতিক না পরজাগতিক? এর মানে সে দুনিয়া বাদ দিবে? কথা বলেন। বৈরাগী হবে, সন্ন্যাসীদের মতো হবে, দুনিয়া বাদ দিবে, চাকরি বাকরি বাদ দিবে না। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব করবে। মমিন মুসলমান মিলিয়নার না, বিলিয়নার না, ট্রিলিয়নারও হইতে পারবে, তবে তার সব কাজ হবে পরকাল কেন্দ্রিক। আর অবিশ্বাসী, অ্যাথিস্ট, নাস্তিক, সেকুলারিস্ট, তার সব কাজ হয় দুনিয়ার জন্য। এটা হচ্ছে বিশ্বাসী মুমিনের জীবন দর্শন আর অবিশ্বাসী কাফেরের জীবন দর্শনের সবচেয়ে বড় পার্থক্য। তা আমরা কি জন্য? আল্লাহ আমাদের বানাইছেন আল্লাহর জন্য, আর সব বানাইছেন আমাদের জন্য। ঠিকটাও ঠিক মতো কইলা না? আমরা কার জন্য? আর সব সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। মাইকের সাউন্ডটা তো সেটেল না, বাড়ে কমে, এটা কি? মাইকম্যানকে ডাকো তো, আমি একটু বুঝাই দিই। আপনার কথা বলবেন না? কই তুমি? হ্যাঁ, নাম কি? মাশাআল্লাহ, মাথায় টুপি নাই। মাহফিলে আসার পরিবেশটাও শিখো নাই। এরা তো মাহফিলেও যায়, আবার ডিজে পার্টিতেও যায়। মাইকটা সেটিং করো, কানে না লাগে, ডবল না হয়, শীষ না দেয়। না, আউটের মাইক তো লাগবে, কিন্তু আউটের মাইক দিয়া ভিতরের মাইক নষ্ট করা যাবে না। আউটে কম দিয়ে ভিতরে বেশি দাও।
যাদের ওয়াজ শোনার শখ আছে মাহফিলে এসে শুনবে, আর আমার কানে না লাগে আওয়াজ। জয়গুলো ঠিক করো। সম্মানিত সুধী, তাহলে আমরা হচ্ছে পরজাগতিক। আমরা কি? আমাদের তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। আল্লাহ বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, জল এবং স্থলে কর্তৃত্ব দিয়েছি, আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে দামি জিনিসগুলো তাদের জন্য রিজিক বানাই দিয়েছি। মনে রাখবেন, মানুষ হচ্ছে আল্লাহর নির্বাচিত সৃষ্টি। আল্লাহ মানুষ বানাইছেন শখ করে নিজের জন্য, আর সব বানাইছেন মানুষের জন্য। তিনি বলেন ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ। হে মানব জাতি, সুবহানাল্লাহ, তোমাদেরকে আল্লাহ তৈরি করছে আর সবকিছু তোমাদের নিয়ন্ত্রণে করে দিছে। আল্লাহ যদি আমাদের নিয়ন্ত্রণে না করে দিতেন, প্লেন চালানো সম্ভব হতো? হেলিকপ্টার উড়ানো সম্ভব হতো? কথা বলে না। কর্তৃত্ব আমাদের থাকতো না হাতির থাকতো? হাতির দেহে শক্তি বেশি না? কথা বলেন। মানুষের ক্ষিপ্রতা বেশি না বাঘের ক্ষিপ্রতা বেশি? না, বাঘের ক্ষিপ্রতা বেশি, কিন্তু কর্তৃত্ব কি বাঘের না মানুষের? সুবহানাল্লাহ। মানুষের চেয়ে বুদ্ধিও আছে অনেক প্রাণীর বেশি। মৌমাছির বুদ্ধি কি কম? মৌচাকে মধু সঞ্চয় করে। পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গায় আনলেও এক ফোঁটা মধু বানাতে পারবে? বাবুই পাখি সুনিপুণ দক্ষতায় যে ঘরটা বানায়, সুবহানাল্লাহ। যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার গুলোরে এক জায়গায় এনে দিল, বাবুই পাখির ঘরের মতো ঘর বানাতে পারবে? বুদ্ধি আছে না? কিন্তু কর্তৃত্ব মানুষকে আল্লাহ দিয়েছেন, কারণ মানুষ আল্লাহ সিলেক্টেড ক্রিয়েশন, নির্বাচিত সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিক নাস্তিকরা আমাদেরকে শিখায় যে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রকৃতির খেয়াল খুশি মতো মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? এগুলো আমাদের বইপত্র এখনো পড়ানো হচ্ছে, এগুলো আমাদের পরামর্শ হচ্ছে বদলাতে হবে। যদি শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিকতা দূর করা না যায়, তা আগামীতে মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না। পীরের খানকা থাকবে, মুরিদ থাকবে না। মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না। মাহফিল হবে, শ্রোতা থাকবে না। বিজ্ঞান শিখাও, সমস্যা নাই, কোরআনকে বাদ দিয়া না। কথা বলেন। ঠিকটাও তো ঠিক মতো বললেন না। ইউরোপ আমেরিকা কি বিজ্ঞান শিখায় না? কথা বলেন। আচ্ছা ভাই, ব্রিটেনে কি বুদ্ধিজীবী নাই? একটা বুদ্ধিজীবীর নাম দাও তো, যে ব্রিটিশ বুদ্ধিজীবী তার খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলছে। একটা দেখাও। দিল্লিতে বুদ্ধিজীবী নাই? একটা হিন্দু বুদ্ধিজীবী দেখাও যে তার ধর্মের বিরুদ্ধে কথা বলছে। আমেরিকায় বুদ্ধিজীবী নাই? ইসরায়েলি বুদ্ধিজীবী নাই? একটা বুদ্ধিজীবী দেখাও যে সে ইহুদি ধর্মের বিরুদ্ধে বলছে। তা আমার দেশের বুদ্ধিজীবী এগুলো কোন গ্রহের প্রাণী? কাজী একটা ইসলাম আর মুসলমানের বিরোধিতা করা। বুদ্ধিজীবীগুলো কি দিছে আমাদেরকে? কিচ্ছু দিতে পারে নাই। ওদের মাথায় আছে কি দিবে? মাথা তো খালি। দূরবীন দিয়েও একটা চুল খুঁজে পাবেন না। সাফা চাট। সর্ষের তেল লাগায় যদি দিনে বের করে দেন, সূর্যের আলো পড়লে পিতলের ঘটির মতো দেখা যাবে। এই বড় বড় বুদ্ধিজীবী আমার সাথে ডিবেটে বসছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকে হারছে। শুনি এরা ডক্টর, প্রফেসর, কিন্তু আমার সাথে বসার পর দেখছি কিচ্ছু নাই, মাথার বাহিরও খালি, ভিতরও খালি। আমি সরকারকে প্রায় পরামর্শ দিই, বুদ্ধিজীবীগুলোর মাথায় ঘাস চাষ করুন, তাহলে অন্তত গবাদি পশুগুলো ঘাস খেয়ে বাঁচবে।
একটা কাজে আসবে। তাহলে আমরা বিজ্ঞান শিক্ষার বিরোধিতা করি না, কিন্তু কোরআনকে বাদ দিয়া বিজ্ঞান শিখলে মানুষ আর মানুষ থাকে না, পশুর কাতারে চলে যায়, ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, আমি আমার বিষয়টাকে বুঝাচ্ছি, আমরা কি ন্যাচারাল সিলেকশন না সিলেক্টেড বাই আল্লাহ? প্রকৃতির খেয়াল খুশিতে আমরা হই নাই, বরং প্রকৃতির যিনি গোটা সৃষ্টি জগতের স্রষ্টা, সে আল্লাহ তাআলার নির্বাচিত শ্রেষ্ঠ সৃষ্টি আমরা বনি আদম। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বানাইছেন তার জন্য, আর সব বানাইছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ তো পরকালের জন্য, কিন্তু মানুষের পরকালের কোনো প্রস্তুতি নেই, আছে? আল্লাহ তাআলা সেই জন্য বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, বিত্ত, বৈভব, চাকরি বাকরি, ডিগ্রি, সার্টিফিকেট, ডলার, পাউন্ড, ইয়েন কোন কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিন্তু যে পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, তার কোনো চিন্তা নেই, ফার্স্ট চান্সে বিনা আযাবে সে জান্নাত পেয়ে যাবে। এবার আমি চলে আসলাম দ্বিতীয় পর্বে। পবিত্র হৃদয় কিভাবে গঠন করতে হবে তা বুঝতে হবে, ঠিক আছে? সবাই সচেতন আছেন তো? কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। আরেকটু বিছানা দেওয়া যায় না পেছনে? আরেকটু দিলে ভালো হয়, পরিবেশটা আরো সুন্দর হবে। আপনারা কথা বলেন কেন? আমাকে বলতে দেন। আপনারা যদি বলেন তো ডিস্টার্ব ক্রিয়েট হবে। বসেন, ওখানেই বসেন আস্তে আস্তে। আবার কারো পিঠে কাউরে বসতে হবে না, এত প্যাক করে বসাও যায় না, এতে তো শ্বাস প্রশ্বাসের সমস্যা, ঠিক না? আপনাদের তো লোক হিসেবে প্যান্ডেলটা আরেকটু বড় করা দরকার ছিল। যাক, যেটা হয়েছে তো হয়ে গেছে। প্যান্ডেলের বাইরে তো প্রচুর জায়গা খালি আছে, আমরা বসতে পারি, কিন্তু অনেকে বসতে চাইলেও বসতে পারবে না, জিন্সের প্যান্ট লাগায় আসে। আমার বুঝে আসে না, এগুলো কি সেলাই করে পা দিছে না পা দিয়া সেলাই করছে? সুপারি গাছের মতো চিকন। বসতে চাইলেও বেচারারা বসতে পারতেছে না, এমন টাইট প্যান্ট, বসতে গেলে বিপদ, চিচেন ফাঁক। সে যাই হোক, তোমরা বাসের সাথে দাঁড়ায় থাকো, বাকিরা বস। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? তাহলে আমাদের পরকালে মুক্তির জন্য লাগবে পবিত্র হৃদয়। আত্মা না, আত্মা হচ্ছে রূহ, রূহ একটা, হৃদয় আরেকটা। এই যে হৃদয় বা হৃৎপিণ্ড, এটার অবস্থান মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হৃদয়ের মাথাটা, মুখটা উপরের দিকে, তার রুহের দিকে একটু হেলে আছে ডান দিকে। সুবহানাল্লাহ। বিজ্ঞান আল্লাহর যে কত বড় কুদরতি হৃৎপিণ্ড, হার্ট, বিজ্ঞান এখনো কুল কিনারা করতে পারেনি। বরং হার্টের ব্যাপারে যে তথ্য এসেছে কোরআন হাদিসে, আধুনিক বিজ্ঞান 1500 বছর পরে নতমস্তকে তা মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন? কারণ কোরআন হাদিস হচ্ছে চূড়ান্ত। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে হৃৎপিণ্ডকে বলা হয়েছে গোশতের টুকরা, মুদগা। মুদগা হচ্ছে এমন গোশতের টুকরা যার ভিতর হাড্ডি থাকে না। 1500 বছর পরে বিজ্ঞান অপারেশন করে দেখছে আসলে হৃৎপিণ্ডে কোনো হাড্ডি নেই।
মুদগা বলা হয় আরবিতে এতটুক গোশতের টুকরা যা একবারে মুখে দিয়ে চাবানো যায়, এটার কি বলে? মুদগা। সুবহানাল্লাহ। তো হৃৎপিণ্ডের সাইজটা হচ্ছে কতটুক? এতটুক গোশতের টুকরা যা একবারে মুখে দিয়ে চাবানো যায়। আল্লাহর হাবিব বলেছেন, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। এই হৃৎপিণ্ডটা যখন ভালো হয়ে যায়, পুরা মানুষটা ভালো হয়ে যায়। আর এই দিলটা যখন খারাপ হয়ে যায়, পুরা মানুষটা খারাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে যে তথ্য এসেছে ১৫০০ বছর আগে, আধুনিক মেডিকেল সায়েন্স নতমস্তকে কোরআন হাদিসের কথা মেনে নিয়েছে। তারাও বলতে বাধ্য হচ্ছে সমগ্র মানুষের দেহে মূল যে অঙ্গ তা হচ্ছে হৃৎপিণ্ড। এটা চললে মানুষ জীবিত, এটা বন্ধ মানুষটা মরে যায়। ঠিক কিনা? এই হৃৎপিণ্ড আধুনিক বিজ্ঞানও বলতে বাধ্য হচ্ছে হৃৎপিণ্ড বন্ধ হলে মানুষ মরে যায়। আমি তো বলি হার্ট ইজ দ্য স্ট্রেঞ্জ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ তাআলার এক অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে হার্ট। সুবহানাল্লাহ। আপনার বয়স যখন মায়ের পেটে ছিল 4 মাস, কয় মাস? তখন থেকেই হার্ট কাজ করা শুরু করছে। যেন তেন কাজ নয়। সিস্টল এবং ডায়াস্টল সংকোচন সম্প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত ছড়ায় দেয় হার্ট। প্রতি মিনিটে 72 বার কম্পন করে। সুবহানাল্লাহ বলবেন না? কতবার? সুবহানাল্লাহ। কোনো ব্যাটারি নাই, রিচার্জেবল ব্যবস্থা নাই। আপনার বয়স যখন মায়ের পেটে ভ্রূণ ছিলেন, আপনি ভ্রূণ 4 মাস, তখন থেকে হার্ট আল্লাহর হুকুমে চালু হয়েছে। সিস্টল অ্যান্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ। এভাবে এই হার্ট প্রতি মিনিটে কাঁপতেছে কতবার? সুবহানাল্লাহ। আপনারা দেখবেন ডাক্তাররা নাস্তিক হয় না। আল্লাহর কুদরত এত দেখে তারা মানুষের দেহে। ডাক্তাররা কাফের হইলেও আস্তিক হয়। আর যে ডাক্তার কোরআন হাদিস পড়ছে ও শুধু আস্তিক হয় না, মুসলমান হয়। আরে নাস্তিক তো হয় তারা যারা 3 পাতা বিজ্ঞান পড়ে, আর যারা পুরা বিজ্ঞান পড়ে তারা কোরআনের সামনে মস্তক নত করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হার্ট। সুবহানাল্লাহ। আপনার দেহের প্রতিটা জিনিস চলার একটা কারণ খুঁজে পাওয়া যায়। ব্রেন কেন কাজ করে? ওখানে রক্ত আছে। কানে কেন শোনেন? রক্ত চলাচল আছে। যদি কানে রক্ত চলাচল কমে যায় তখন মানুষ হয় বয়রা। কি হয়? বাইরা না, বয়রা। ঠিক কিনা? শরীরের যেই অঙ্গে ব্লাড সার্কুলেশন কমে যাবে ওই অঙ্গটা ব্যথা করে। একদম রক্ত চলাচল বন্ধ, অঙ্গটা পচে অপারেশন করে ফেলে দিতে হয়। এই সারা দেহে রক্ত পৌঁছায় দিচ্ছে হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে অক্সিজেন নিচ্ছেন না? অক্সিজেন আপনি ইনহেল করছেন, ঠিক না? সুবহানাল্লাহ। হৃৎপিণ্ড রক্ত ফুসফুসে পাঠায়, ফুসফুস অক্সিজেনকে রক্তের সাথে মিশিয়ে দেয়। এই অক্সিনাইজেশন, রক্তের সাথে অক্সিজেন মিশিয়ে দেওয়ার পর ফুসফুস হৃৎপিণ্ড আবার অক্সিজেন মিশ্রিত রক্ত সারা দেহে ছড়ায় দেয়। আবার আপনার দেহে কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হয় প্রতিটা কোষ থেকে, রক্ত কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত আবার হৃৎপিণ্ডের কারণে হৃৎপিণ্ড নিয়ন্ত্রণ করে। ওই রক্তগুলো পৌঁছে দেয় ফুসফুসে। ফুসফুস আবার কার্বন ডাই অক্সাইডকে আলাদা করে দেয়, আপনি এক্সহেল করেন। কোন মানুষের যদি ব্রেন স্ট্রোক হয়, মাস্টার স্ট্রোক, পুরা মগজ ড্যামেজ,
তাও লোকটাকে বাঁচায় রাখা যায় 3 দিন 4 দিন। বিদেশে 10 বছরের ইতিহাসও আছে, লাইফ সাপোর্টে বেঁচে আছে। কিন্তু কোন মানুষের হৃৎপিণ্ড যদি মাত্র 4 মিনিট বন্ধ হয়, মানুষটা শেষ। তাহলে বিজ্ঞান বলতে বাধ্য হচ্ছে আসল কি মাথা না হৃদয়? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ হাবিব বলেছেন মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। হৃদয় বুঝতেছেন না? হৃদয় যে কি জিনিস, আল্লাহর কত বড় কুদরত তা কি বুঝতেছেন? এটার অবস্থান আপনার বাম বুকের 2 আঙ্গুল নিচে। তাসাউফের ভাষায় একে বলা হয় লতিফায়ে কলব, লতিফায়ে কলব, এবং এটাকে বলা হয় সুলতানুল আলতাফ। প্রতিটা মানুষের দেহে 6টা লতিফা। এই 6 লতিফার মূল হচ্ছে, এই 6 লতিফার নেতা হচ্ছে লতিফায়ে কলব। সুবহানাল্লাহ। হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ। আমি বলে থাকি হিউম্যান বডি as like a state, heart is the capital of this state. মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, হৃৎপিণ্ড হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। সুবহানাল্লাহ কইবা না? আরে ভাই জোরে মাতো। হিউম্যান বডি যদি হয় একটা রাষ্ট্রের মতো, সেই রাষ্ট্রের রাজধানীর নাম কি? অন্তর, হার্ট, দিল, মন, কল। যেমনি বুঝেন কথা বলেন। একই জিনিসের ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম, ঠিক না? এই জন্য শয়তান মানুষের নাক কান চোখ দখল করে না, রাজধানী দখল করে। মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে যেই দলের হাতে রাজধানী ওই দলের কাছে দেশ। ঠিকটা যে ঠিক মতো কইলেন না? বাংলাদেশের রাজনীতিতে প্রমাণ পাইছেন? বিরোধী দল সারা দেশ অচল করে দেয়, কাজ হয় না, কারণ রাজধানী যাদের কাছে দেশ তাদের কাছে। কথা বলে না? এটা হচ্ছে মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি। শয়তান এই যুদ্ধনীতি ভালো করে বুঝে, সেজন্য সে মানুষের নাক কান চোখ দখল করে না, দখল করে রাজধানী। রাজধানীর নাম কি? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন মিশকাত শরীফের হাদিস, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইযা গাফারা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরে শক্ত আসন গেড়ে বসে যায়। বনি আদম যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়, আর যখন আল্লাহর জিকির থেকে আদম সন্তান বিরত থাকে শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তান মাথা দখল করে না, দখল করে কি? কারণ ও জানে রাজধানী দখল করলে দেশ দখল হয়, যার হৃদয় দখল করা যাবে সেই লোকটা শয়তানের হাতের খেলনা হয়ে যায়। শয়তান যায় দেহের সব জায়গায়, মাথায় ঢুকে। শয়তান ঘুমায় কই জানেন? নাকের বাসিতে। এটাকে বলা হয় খাইসুমা। কি বলা হয়? সুনান তিরমিজির হাদিস। শয়তান ঘুমায় মানুষের নাকে। কোথায়? মুমিন মুসলমান ফজরের সময় উঠে যখন ওযু করে শয়তান পালায়, কিন্তু বেনামাজির বদকিসমত, শয়তান কিন্তু টাইম লস করে না, নির্ধারিত সময় উঠে যায়, কারণ ওর শয়তানি করতে হবে। ইবলিসে যে দায়িত্ব দেয় এগুলো পুরা করতে হবে না। যখন শয়তান দেখে যে লোকটা বেনামাজি, তো ও কিন্তু সময় মতো উঠে যায়, বুঝলেন না? তারপর বেনামাজির কানে পেশাব করে শয়তান চলে যায় যে তুই তো আমার চেয়ে বড় শয়তান। হাসলেন কেন? আমি বুখারী শরীফের হাদিসের আলোকে বলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তির ব্যাপারে অভিযোগ করা হলো যে লোকটা ফজর নামাজ পড়ে না।
আল্লাহর হাবিব বলেছেন বালা শায়তানু ফি উজনিহি, শয়তান তার কানে পেশাব করছে। এখন শয়তানের পেশাব যার কানে, ওই লোকটার কাছে কি কোরআন হাদিসের আওয়াজ ভালো লাগবে না ডিজে পার্টি ভালো লাগবে? ওয়াজ ভালো লাগে না, ডিজে ভালো লাগে, বৈশাখী মেলা ভালো লাগে, ভ্যালেন্টাইন্স ডে ভালো লাগে, 31st নাইট ভালো লাগে, কোরআন হাদিসের আওয়াজ ভালো লাগে না, কারণ এইসব লম্পটদের কানে শয়তানের পেশাব আছে। ঠিক কিনা? কিন্তু শয়তান দখল করে অন্তর। দখল করে কি? কারণ সে জানে রাজধানী যার, দেশ তার। এখন আসেন অন্তর নিয়ে কিছু কথা বলি। বলবো? হৃদয় 4 প্রকার। কয় প্রকার? আপনাদের প্রত্যেকের একটা করে হৃৎপিণ্ড, কারো তো 2টা নাই। কথা বলেন, কয়টা করে? একটা করে। আপনার হৃৎপিণ্ডটা 4 প্রকারের যে কোনো 1 প্রকারের। বলবো? আখরাজাল ইমাম আহমদ ইবনে হাম্বল বিসানাদিন জাইয়িদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আল কুলুবু আরবা। ইমামে আহমদ বিন হাম্বল বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানব জাতির অন্তরসমূহ 4 প্রকার। কয় প্রকার? বলবো? বলার পর আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটা সাবজেক্টিভ না অবজেক্টিভ? পারবেন উত্তর দিতে? ইনশাআল্লাহ। কারণ আপনার অন্তর যে কি রকম আছে আমি তো ধরাই দিচ্ছি, বলতে পারবেন। অন্তর কয় প্রকার? 4 প্রকার। প্রথম হচ্ছে কলবুন আজরাত। সুবহানাল্লাহ। ফাহুয়া কলবুল মুমিন ইয়াজহারু ওয়া ইয়াতালাআলু ফীহি নূরুল ঈমান। এক প্রকার অন্তর কাচের মতো স্বচ্ছ, নূরে ভরপুর, আলোকিত হৃদয়, যে হৃদয় থেকে সবসময় নূরের বিচ্ছুরণ ঘটে। এই অন্তরটা হচ্ছে মুমিনের অন্তর। এর নাম কলবুন আজরাত। সুবহানাল্লাহ। আই আখলাস মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস ওয়া মিন আওসাফিল জামিমা কাল গাশশি ওয়াল হিকদি ওয়াল হাসাদি ওয়ান নামিমাতি ওয়াল বুগজি। যে অন্তরটা নূরে ভরপুর সেটা মুমিনের অন্তর, পবিত্র অন্তর, যেখানে শিরক নাই, কুফর নাই, বাতিল আকীদা নাই। যে হৃদয়টা হিংসা থেকে, বিদ্বেষ থেকে, সংকীর্ণতা থেকে পবিত্র। সুবহানাল্লাহ কইবেন না? আরে ভাই, মাইক তো আমাকে সাপোর্ট দিচ্ছে না। আপনাদের এলাকায় বড় বড় মাহফিল করেন, ঝামেলা করেন মাইকে। এক জায়গার মাইকে আমি কষ্ট পেলে আরেক জায়গায় বক্তব্য রাখতে পারবো? এটা খেয়াল রাখবেন আপনারা। মাইক এই যদি আপনি উপরে প্যান্ডেলটা না করতেন মাহফিল চলতো না। কিন্তু দরকার কোনটা? সবচেয়ে টাকা খরচ করবেন মাইকে, এটা মনে রাখবেন। এখন কিছু দেশে বাউল বক্তা আছে, কমেডি বক্তা, এরা ইকো দিয়া, গালে হাত দিয়া এই যে শুরু করে, বুঝেন না? তাদের তো সমস্যা হয় না, কারণ ওরা তো ওয়াজ করে না। ওয়াজ কম, আওয়াজ বেশি, ইকো থাকলেই হয়। ঠিক কিনা? এখন আমাদেরকে তো ভাই প্রচুর পড়াশোনা করে আসতে হয়, কথাগুলোকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে হয়। সাউন্ড সিস্টেম গড়বড় মানি আমার মেন্টাল প্রবলেম হবে, আমি রিল্যাক্সে কথা বলতে পারবো না। কথা বুঝতে পারছেন? অতএব আমাকে মাইকে সাপোর্ট পাচ্ছি না, পুরো আপনাদের সাপোর্ট লাগবে। ধৈর্য আছে? তোমরা দাঁড়ায় আছো যারা বোক্কা, এইটা আবার কি কয়? বইজাব্বা, এটাও চলেনি। হ্যাঁ, বোক্কা না, আচ্ছা বোক্কা হয়, এটাও হয়। যাক, আঞ্চলিক ভাষা একটু জানা দরকার।
ঠিক কিনা? আমি আপনাদের অঞ্চলে আস্তে আস্তে কিছুটা শিখে ফেলছি। বাংলাদেশের মোটামুটি সব অঞ্চলের আঞ্চলিক ভাষায় কিছু কিছু জানি, বুঝলেন? সবচেয়ে মজা লাগে বরিশালের ভাষা বলতে, আরো মজা লাগে নোয়াখালীরটা, ঠিক কিনা? তবে এটা ঠিক, বাংলাদেশের সব জায়গার আঞ্চলিক ভাষা বুঝি, কিন্তু সিলেটের দুইজন আর চিটাঙ্গের দুইজন যদি কথা বলে খাস আঞ্চলিক ভাষায়, তখন আর মুতারজিম ছাড়া, তর্জমা ছাড়া কিছু বুঝি না। ব্যাড লাক। আচ্ছা, কি বলে দেখেন, আমি কি সব এলাকার ভাষাই জানবো নাকি? আপনাদের আঞ্চলিক বক্তা যখন আমাদের পাশে ওয়াজ করে আঞ্চলিক ভাষায়, তখন সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ ছাড়া কিচ্ছু বুঝি না। সম্মানিত শুধু, তাহলে অন্তর কয় প্রকার? প্রথম প্রকার হচ্ছে কলবুন আজরাত, পবিত্র হৃদয়, আলোকিত হৃদয়, যে হৃদয়ে পুরাটাই ঈমান আর ঈমানের নূর চমকায়। সুবহানাল্লাহ। এই হৃদয়টা মুমিনের। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকার হৃদয় হচ্ছে কলবুন আগলাফ মারবুতুম বিগিলাফিহি ফাহুয়া কলবুল কাফির। দ্বিতীয় প্রকার হৃদয় হচ্ছে অন্ধকারাচ্ছন্ন হৃদয়, যে হৃদয়ে পুরাটাই আছে শিরক আর কুফর, যে হৃদয়টা অন্ধকারের গিলাফ দিয়ে ঢাকা, সে অন্তর থেকে কোনোদিন অন্ধকার বের হয় না, আর সেই অন্তরে কোনোদিন ঈমানের নূর ঢুকতে পারে না। এই হৃদয়টা হচ্ছে বদকিসমত কাফেরের হৃদয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কাফেরদের অন্তরসমূহে আল্লাহ রাব্বুল আলামিন খতম মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, তার মানে শেষ করে দিয়েছেন। কাফেরদের অন্তরগুলো থেকে কখনো অন্ধকার বের হবে না, আর ঈমানের নূর কোনদিন কাফেরদের অন্তরে ঢুকবে না। মুমিনের হৃদয় কলবুন আজরাত, আলোকিত হৃদয়। মুমিনের হৃদয় পাক, মুমিনও পাক। কাফেরের হৃদয় না পাক, পুরা কাফেরটাই না পাক। বুঝছেন? একটা কথা বলে রাখি, মন দিয়ে শোনেন, উম্মতে মুহাম্মাদী মুমিন মুসলমান কখনো নাপাক হয় না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস ওয়া ফি riwayatin ইন্নাল মুসলিমা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। মুমিন মুসলমান কখনো নাপাক হয় না, সব সময় পবিত্র থাকে, জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। আল্লাহু আকবার। আর কাফের মুশরিক নাপাক, অন্তর নাপাক, পুরাটাই নাপাক। মুমিনের অন্তর পাক, পুরাটাই পাক। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে শতকরা 88% বক্তা একটা ভুল করে, সেটা হচ্ছে বলে যে আপনি যখন স্ত্রী সহবাস করবেন, নাপাক হয়ে যাবেন, তখন ফরজ গোসল করবেন। আচ্ছা, স্ত্রীর কাছে গেলে মানুষ নাপাক হয় না গোসল ফরজ হয়? মাইকম্যান, বাম দিকের হরেন ঘুরাও, আবার এটা ঘুরাই দিছে আমার কানের দিকে। বাইরের হরেন, বাইরের সব হরেন বন্ধ করে ভিতরে আওয়াজ দাও। দূরে যারা আছে আমাদের দায়িত্ব না তাদের কাছে আওয়াজ পৌঁছানো, মাঠে যারা আছে এরা শুনো, এরা শোনার পরে বাইরের লোক শুনতে পারে। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? তা আল্লাহ তাআলা কি আমাদেরকে হুকুম করছেন বিয়ে করতে আমরা বিবির কাছে যায় নাপাক হবো এই জন্য? কথা বলেন। তা স্ত্রী সহবাস করলে মানুষ নাপাক হয় না, জুনুব হয়। কি হয়? গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার মানে এই নয় লোকটা নাপাক ছিল, পাক হয়েছে।
কথা বলে না? কারণ হাদিসে এসেছে মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও মুমিন পাক, মৃত্যুর পর মুমিন পাক। কিন্তু আপনি স্ত্রীর কাছে গেলে যদি বীর্যপাত হয়, আপনি নাপাক হবেন না, আপনি হবেন জুনুব, অর্থাৎ গোসল ফরজ। গোসল করার আগ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু রোজাও রাখতে পারবেন। রোজাও, কথা বলেন, রোজা এসে পড়ছে। মনে করেন আপনি স্ত্রীর কাছে গেলেন, এখন বিপদে পড়ে গেছেন, গোসল করতে গেলে সেহরি যায়, সেহরি করতে গেলে গোসল যায়, বিপদ না? মিয়া ভাবসাবে এরকম তুমি একাই বিয়ে করছো, আর কেউ করে নাই, মাসালা সবার জন্য। এখন কি করবেন? তখন আপনার দায়িত্ব হচ্ছে সেহরি করা। কি করা? শুধু নাকে পানি টেনে নিবেন, গড়গড়া করে নিবেন, তারপর নিরিবিলি গোসল করে ফজর নামাজে যাবেন। সুবহানাল্লাহ। সেহরি করে ঘুমাইছেন, সকাল 10টায় স্বপ্ন দোষ হয়েছে, কথা বলেন। এখন গোসল ফরজ হয়েছে না? এই গোসল করার দায়িত্ব আপনার যোহর নামাজের আগে, এর আগে না, কথা বলেন। এতে আপনার রোজার কিছুই, ঠিক যোহরের আগে আপনাকে গোসল করতে হবে, কারণ আপনি জুনুব। আপনি গোসল না করে, পবিত্রতা অর্জন না করে নামাজে যেতে পারবেন না। গোসল করাটা পবিত্রতা অর্জন, কিন্তু এর মানে এই না আপনি না পাক। কারণ আপনি যদি মুমিন হন, আপনি সব সময় পাক, জীবিত থাকলেও পাক, মৃত্যুর পরও পাক। আর কোন কাফের যদি লন্ডন থেকে লাখ সাবান এনে সুরমা নদীতে 70,000 বার গোসল করে, সে চিরকালের জন্য না পাক। ঠিকটা ঠিক মতো কইলা না? কারণ তার অন্তর না পাক, তার দেহ না পাক। মুমিনের কি দাম বুঝলাম না, আমরা আমাদের দাম বুঝি নেই। এই জন্য অল্প পয়সায় আমরা মাথা বিক্রি করি। দেখেন না নির্বাচনের রাতে ভোটারের দাম কত হয়? কোরবানির সময় এক একটা বকরির দাম হয় 12,000 টাকা, আর নির্বাচনের রাতে ভোটারের দাম হয় বাংলাদেশে 1200 টাকা। আরো কমছে? এই চেয়ারম্যান বলতেছে, জেবলু চেয়ারম্যান বলতেছে, ওনার তো মাঝে মধ্যে কিনতে হয়। কি করবে ভাই? বাংলাদেশের নির্বাচনে কি ট্রান্সপারেন্সি আছে নাকি? হ্যাঁ, স্বচ্ছতা নাই তো, এই জন্য দরদাম জানে চেয়ারম্যান, জেবলু চেয়ারম্যান। তবে চেয়ারম্যান দেখে আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস উনি নামাজি, আলহামদুলিল্লাহ। ভালো বলেই তো মাহফিলের শুরু থেকে বসে আছে, মুনাজাত পর্যন্ত থাকবে। আল্লাহ তাকে হায়াত দারাজ করুন। আমি একটা পরামর্শ বাংলাদেশের মানুষকে দিই, দল আপনি যেটাই করেন, প্রত্যেক দলে কিছু ভালো মানুষ আছে। ওই দলের লোকগুলোকে উচিত দলের ভালো মানুষগুলোকে সমাজের দায়িত্ব দেওয়া, ঠিক না? ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগ পর্যন্ত বাংলাদেশ ঠিক হবে না, কিন্তু তার আগ পর্যন্ত আমাদের কিছু ব্যক্তিগত উদ্যোগ থাকা উচিত। প্রত্যেক দলে কিছু ভালো মানুষ, ওই দলের লোকগুলোর উচিত ওই ভালো মানুষগুলোকে প্রতিষ্ঠিত করা। আপনারা কিন্তু তা করেন না। আপনারা মসজিদ কমিটির সভাপতি বানান যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ। 50 লাখ টাকা মসজিদে দিছে, সুদখোর একটারে সভাপতি বানাই দিয়েছে। কেন? 50 লাখ টাকার মরমর পাথরের মসজিদ বানালাম, সুদখোরের সুদের টাকা দিয়া। আল্লাহর কসম, তোমার নামাজ আদা হবে, কবুল হবে না। কিন্তু মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া যদি একটা খেজুর পাতার মসজিদও বানাইতা, নামাজে যদি সেজদা করতা, তোমার একটা সেজদার দাম আমার আল্লাহর কাছে 7 আকাশ 7 জমিনের চেয়ে বেশি হয়ে যেত। সভাপতি বানায় সুদখোরকে, সেক্রেটারি বানায় ঘুষখোরকে। এক ওয়াক্ত নামাজও যাদেরকে পাওয়া যায় না, ঠিক না? এর জন্য বেচারা ইমাম সাহেব জিম্মি, মিম্বরে বসে হক কথাও তো বলতে পারে না, চাকরি নিয়ে টানাটানি হবে।
বাজারে দারোয়ানের চাকরি নিতে রেজুলেশন লাগে, আমার দেশের ইমামদের চাকরি কচু পাতার উপর পানির মতো টলমল। রাতে যার চাকরি আছে ফজরের পর চাকরি নাই। কে ক্ষমতা দিল কমিটিকে মুসল্লিদের ম্যান্ডেট ছাড়া তার চাকরি নেবা? মুসল্লিদের সিদ্ধান্ত ছাড়া কোন কমিটি কোন ইমামের চাকরি নিতে পারবে না। এই দেশের জনগণ এই সিদ্ধান্ত যেদিন নিতে পারবে, আমার দেশের ইমামদের কলিজা বড় হয়ে যাবে, মিম্বর থেকে তারা হক কথাগুলো বলতে পারবে, ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন তখন সম্ভব হবে। সবার বাক স্বাধীনতা আছে, ফ্রিডম অফ স্পিচ, কিন্তু ইমামদের আলেমদের বাক স্বাধীনতা, এগুলো পরিবর্তন করতে হবে। এগুলোকে পরিবর্তন করার জন্য যুবকদের দায়িত্ব নিতে হবে, ঠিক কিনা? অনেকে গান গায় দিন বদলের গান, আর আমি গান গাই দিল বদলের গান। দিন বদল করা যায় না, দিল বদল করা যায়। রাজনীতিবিদদের গান কি দিন বদল করবে না? দিন বদলের ক্ষমতা মানুষের নাই, দিন বদল কে করেন? আমরা গান গাই দিল বদল, দিল দিল দিল। সুবহানাল্লাহ। দিল ঠিক মানুষ ঠিক, দিল খারাপ মানুষ খারাপ। মানুষের দিল কয় প্রকার? কয় প্রকার শুনছেন? 2 প্রকার শুনছেন। তৃতীয় প্রকার হৃৎপিণ্ড হচ্ছে কলব, হচ্ছে কলবুল মানকুস ফাহুয়া কলবুল মুনাফিক। তৃতীয় প্রকার কলবের নাম কলবে মানকুস। এইরকম হৃদয় মুনাফিকদের থাকে, যাদের অন্তরে কুফর, মুখে ইসলাম। আল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম। মনের ভিতর কুফর, মুখে আমাদের সাথে ইসলামের কথা বলে, এই ধরনের লোক মুনাফিক। এই ধরনের লোক কি? মুনাফিক 2 প্রকার, কাফের মুনাফিক, ফাসিক মুনাফিক। কাফের মুনাফিক, আম্মাল মুনাফিক আল কাফির ফাহুয়া আল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম। সেই ব্যক্তি কাফের মুনাফিক যার অন্তরে কুফরি কিন্তু মুখে বলে ইসলামের কথা। এই ধরনের লোক কি? কাফের মুনাফিক। কিন্তু যে ব্যক্তির অন্তরে ঈমান আছে কিন্তু খাসলত গুলো মুনাফিকের, সেও মুনাফিক কিন্তু সে ফাসিক মুনাফিক। আমাদের দেশে কাফের মুনাফিকও আছে, আমাদের দেশে ফাসিক মুনাফিকও আছে। কথা বলে না? ফাসিক মুনাফিকের 4টা বৈশিষ্ট্য। কয়টা? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন 4টি খাসলত যার মধ্যে একত্রিত হবে সে নির্ভেজাল মুনাফিক। ইযা উতুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজার। যখন তাকে আমানতদার বানানো হয় সে খেয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে বরখেলাফ করে, যখন ঝগড়া করে গালিগালাজ করে। রাগ করেন না, আপনি কোন দলের তাবেদারি করেন, হক কথা বলছি। এই 4টা খাসলত সবচেয়ে বেশি আমার দেশের রাজনীতিবিদদের মধ্যে পাওয়া যায়। আমানতের খেয়ানত করে, আমানতের। সরকার থেকে গম আনে 2000 টন, 1200 টনই বিক্রি করে, হ্যাঁ 800 টন বিক্রি করে। বিজিএফ কার্ড, এই যে রমজানের আগে বিজিএফ কার্ড দিবে সরকার, এগুলো বিক্রি হয়ে যাবে ব্ল্যাকে, ঠিক কিনা? হ্যাঁ চেয়ারম্যান মেম্বার আজকে বেশিরভাগ দিলে মাশাআল্লাহ। এই তো আমার চেয়ারম্যান সাহসী, হিরো চেয়ারম্যান, হক কথা বলছে। দল দেখবো না আমি, কোন দল করে এটা আমার দেখার দরকার নাই, সে তো দিনকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমানতের খেয়ানত করা মুনাফিকি।
এটা কি? ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। কথা বলে, রাজনীতিবিদরা সকাল সন্ধ্যা 70 থেকে 72টা মিথ্যা কথা কয়। ওয়াইদা আহাদা গাদার, যখন ওয়াদা করে বরখেলাফ করে। নির্বাচনের আগে আপনাকে ওয়াদা দিবে, আপনাদের গোলাগুলো ধানে ভরে দিব, পুকুরগুলো ভরে যাবে মাছে, পাকা সিঁড়ি গাটলা, স্কুল কলেজ মাক্তব মাদ্রাসা সব করে দিব। নির্বাচিত হবার পরে আর চেহারা দেখা যায় না, ঠিক কিনা? ওয়াদা খেলাফ করে না? ওয়াইদা আহাদা ওয়াইদা খাসামা ফাজার, যখন তারা তর্ক বিতর্কে লিপ্ত হয় একজন একজনকে গালিগালাজ করে। এই 4টা খাসলত যার মধ্যে থাকবে সে হচ্ছে ফাসেক মুনাফিক। সে কি? আর যদি কারো অন্তরে কুফর থাকে, আমাদের সঙ্গে ইসলামের কথা বলে, সে লোকটা মুনাফিক, জঘন্য কাফের মুনাফিক। কাফের মুনাফিকের অন্তর হচ্ছে কলবুন মানকুস, সে সত্যকে চিনছে কিন্তু গ্রহণ করে নাই। অন্তর কয় প্রকার? কয় প্রকারের কথা শুনলেন? এবার 4র্থ প্রকার, বেশি মনোযোগ দিবেন। আপনাদের অধিক সংখ্যক বাঙালির ওই 4র্থ প্রকার অন্তর। মনোযোগ আছে? 4 নাম্বার হচ্ছে কলবুন মুসাফফাহ, ফাফিহে ঈমানু ওয়া নিফাক, ফামাসালুল ঈমানি ফিহে কাল বাকলা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব ওয়া মাসালুন নিফাকি ফিহে কাল করহাতি কাল কুরহা ইয়ামুদ্দুহাল কাইহু। 4র্থ প্রকার অন্তর হচ্ছে কলবে মুসাফফাহ, যে অন্তরে ঈমানও থাকে আবার মুনাফিকির রোগও থাকে। এই ধরনের লোকের নামাজও ভালো লাগে, গান বাদ্য ভালো লাগে, ওয়াজের মাহফিলেও যায়, ডিজে পার্টিতেও যায়, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, মসজিদেও দৌড়ায়, মাদ্রাসায় দৌড়ায়, আবার পূজার মণ্ডপেও যায়, লাড্ডু খায়। তার অন্তরে ঈমানও আছে, মুনাফিকের রোগও আছে। বাংলাদেশের মানুষের কোন ধরনের অন্তর বেশি বলেন তো এবার? 4 নাম্বারটা এটা কলবে মুসাফফাহ, কলবে মুসাফফাহ। এই ধরনের অন্তরে ঈমানও থাকে, মুনাফিকিও। তাহলে আমরা আমাদের অন্তরের পরিচয় পেয়েছি, রোগও বুঝে গেছি, বাকি আছে ঔষধ। বলতেছি একটু পরেই আমি প্রেসক্রাইব করব, ওষুধ দিব ইনশাআল্লাহ। টাইম কত? আহারে, বসতে বসতে 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি 3:42 বসেছি, 2:42, এখন 3:42 পার হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আর 15 মিনিট কষ্ট করব, কথা বলে। আচ্ছা যাক, পিছে একজন বলছে আধা ঘন্টা থাকবো। আরে ভাই, তুমি বললে তো হবে না। এই তোমরা কথা বলো কেন? এখানে একদম চুপ। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস তো মজা লাগবেই মুমিনের কাছে। কথা হচ্ছে, কয়েকটা কথা মনে রাখবেন ভাই। কথা বলার 2টা নীতি, একটা হচ্ছে কম সময়ে বেশি কথা, আর একটা বেশি সময়ে কম। আজকে তো আমরা সময়ও বেশি নিছি, কথাও বেশি বলতেছি, ঠিক না? আপনাকে তো একটা মেসেজ নিয়ে যেতে হবে, শুধু কথা শুনলে তো হবে না। এরপর আপনি জানেন আমি আকাশপথে চলি দিনে, এটা তো রাডার কর্তৃক টাইম নিয়ন্ত্রিত। আমাকে নারায়ণগঞ্জে ল্যান্ড করাবে, তারপর সূর্য ডুবার 10 মিনিট আগে তাকে এয়ারপোর্টে থাকতে হবে, নতুবা লাইসেন্স বাতিল হয়ে যাবে। এসব দেখতে হবে না? কথা বলেন। তা আমরা তো আল্লাহর মতো অনেক কথা শুনে ফেলছি, জরুরি কথা, আরো থাকবো আধা ঘন্টা ইনশাআল্লাহ। কিন্তু আমাকে ডিস্টার্ব করা যাবে না।
মনোযোগ আছে তো? চতুর্থ প্রকার কলবের নাম কি? কলবে মুসাফফাহ ফাফিহে ঈমানু ওয়া নিফাক। এই ধরনের অন্তরে ঈমানও থাকে, মুনাফিকিও। ফামাসালুল ঈমানি ফিহি কামাসালিল বাকালা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই রকম অন্তরে যে ঈমান থাকে সেই ঈমানের উদাহরণ হচ্ছে সবুজ শাকসবজি লতা পাতার মতো। যেমন সবুজ শাকসবজি লতা পাতা পবিত্র পানি পেলেই বড় হতে থাকে, এই ধরনের ঈমানদার নেক আমল করলে তার অন্তরে ঈমান বাড়তে থাকে। ওয়া মাসালুন নিফাকি ফিহি কাল কুরহাতি ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই রকম অন্তরে যে মুনাফিকি থাকে সেটা হচ্ছে ক্ষত স্থানের মতো, দূষিত রক্ত ক্ষত স্থানকে বাড়ায় দেয়। এই ধরনের অন্তর্ধারী মানুষ গুনার কাজ বেশি করলে তার মুনাফিকি বাড়তে থাকে। ফাইদা গালাবাত মাদ্দাতুল ঈমান উসবিতা ফি দিওয়ানিল মুমিনিন। এই ধরনের অন্তর যাদের অন্তরে ঈমানও আছে নেফাকও আছে, তারা নেক আমল করে যখন তাদের ঈমানটা বেড়ে যায়, আল্লাহর হুকুমে তাদের নাম মুমিনের খাতায় উঠে যায়। আর যখন তারা গুনার কাজ বেশি করে, নেফাকটা মুনাফিকি বেড়ে যায়, তাদের নামটা মুনাফিকের খাতায় উঠে যায়। কথা বুঝতেছেন? তাহলে আমরা যারা চতুর্থ প্রকার অন্তর যাদের অন্তরে ঈমানও আছে নেফাকও আছে, তারা আছি বিপদে। যদি অন্তরে ঈমান বাড়ে, মুনাফিকি সরে যাবে, আমরা মুমিনের খাতায় নাম উঠে যাবে আমাদের। আর যদি মুনাফিকি বেড়ে যায়, ঈমান চলে যাবে, আমাদের নাম উঠবে মুনাফিকের খাতায়। তাহলে কয় প্রকার অন্তর? মুমিনের চিন্তা নাই, তার অন্তর পবিত্র এবং সুস্থ, ওইটার নামই কলবে সালিম। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কাফেরের অন্তর নাপাক, অন্ধকারে আচ্ছন্ন। মুনাফিকের অন্তর নাপাক। আমরা যারা মুমিন মুসলমান গুনাহগার, আমাদের অন্তর চতুর্থ প্রকার, অর্থাৎ আমাদের অন্তরটা অসুস্থ। কথা বলে না? মুমিনের অন্তর পবিত্র এবং জীবিত, কাফেরের অন্তর অপবিত্র এবং মৃত, মুনাফিকের অন্তর অপবিত্র এবং মৃত। আমরা যারা মুমিন মুসলমান গুনাহগার, আমাদের অন্তর চতুর্থ প্রকার, আমাদের অন্তর মরে নাই, জীবিত তবে অসুস্থ। যদি প্রপার ট্রিটমেন্ট না হয় মরে যেতে পারে অন্তর। আমি বুঝাইতে পারলাম? এখন এই অসুস্থ হৃদয় আমাদের, যাদের ওয়াজও ভালো লাগে, ডিজে পার্টিও ভালো লাগে, দেখবেন এমন অনেক বহুত নামাজি আছে 30 বছর নামাজ পড়ে আবার সুদও খায়। নামাজও পড়তেছে, বিচার আচারে গেলে 2 দিক থেকে বাইপাস করতেছে। নামাজও পড়তেছে, পাল্লায় ওজনে কম দিচ্ছে, কারণ তার অন্তর অসুস্থ। অন্তরে ঈমান আছে এই জন্য নামাজ পড়ে, আবার মুনাফিকি আছে এই জন্য চুরিও করে। তাহলে এখন ট্রিটমেন্ট, এখন কি? আপনাদের যখন হার্ট অ্যাটাক হয়, প্রথম যান এখানে হাসপাতালে, যখন দেখেন না কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, অ্যাম্বুলেন্সে উঠায় দৌড় দেয় ঢাকা পিজিতে। কথা বলেন? আইসিইউতে ভর্তি করার পর ডাক্তার বলল রোগীর অবস্থা ভালো না। পয়সা আছে? কয় আছে পয়সা, লন্ডনত তো টাহাইব। ঠিক কিনা? ডাক্তার সাজেস্ট করে তারে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেন। এখন প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্সে একটা রোগী সিঙ্গাপুর নিতে ভাড়াই আসে 55 লাখ টাকা বাংলাদেশি। ওটা কি সবাই পারবে? এখন পিজিতে হার্টের ট্রিটমেন্ট নাই, গেছে কই? মাউন্ট এলিজাবেথে। ভাড়াই তো দিছে 55 লাখ। তারও তো প্রায় 30-40 লাখ লাগবে না হার্ট অপারেশনে। দেখা গেল মোটামুটি 1 কোটি টাকা গেছে, লোকটা ফিরে আসছে বাড়িতে। আমি যে ট্রিটমেন্টের কথা বলছি, সারা দুনিয়ার কার্ডিওলজিস্ট এক জায়গায় করলেও এই ট্রিটমেন্ট দিতে পারবে না, কারণ এই চিকিৎসা কোরআন থেকে দেওয়া হয়, হাদিস থেকে দেওয়া হয়। ঠিক কিনা?
আমাদের অন্তর কোন প্রকার? চতুর্থ প্রকার। ওখানে ঈমানও আছে, নেফাকও আছে। এই ধরনের অসুস্থ হৃদয়কে সুস্থ করার জন্য মাত্র 5টা ঔষধ। আল্লামা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবে খামসা, অসুস্থ হৃদয়কে সুস্থ করার জন্য মাত্র 5টা ঔষধ। আপনাদের যাদের হার্টে ব্যথা হয়, ডাক্তার গেলেই দেখবেন অ্যাসপিরিন ঔষধ দেয়। কি অ্যাসপিরিন গ্রুপের ঔষধ দেয়, এটা খাইলে হার্টের ব্যথাটা কমে। যদি ব্লক হয় রিং বসাবে, সব ব্লক হয়ে গেছে ওপেন হার্ট সার্জারি করবে, ঠিক কিনা? এগুলো তো ডাক্তারি চিকিৎসা। কিন্তু কলবে সালিম, সুস্থ হৃদয়ের জন্য আপনাকে 5টা ঔষধ দেওয়া হয়েছে। কয়টা বলবো? এখন হচ্ছে প্রেসক্রাইব করছি। আমার কাছে তো আর খাতা কলম নাই, প্রেসক্রিপশনও নাই, কথাগুলো হৃদয়ে লিখে নেবেন। অসুস্থ হৃদয়কে সুস্থ করার ঔষধ কয়টা? তিলাওয়াতুল কোরআন বিত্তাদাব্বুর। প্রথম ঔষধ হচ্ছে মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আমরা অসুস্থ হয়ে যাচ্ছি কারণ আমাদের ঘরে এখন কোরআন তেলাওয়াত হয় না। স্কুল কলেজগুলোতে কোরআন তেলাওয়াতের অভ্যাস কমে যাচ্ছে। 30 বছর আগেও বাংলাদেশে আমরা যখন ফজরের পর বের হতাম, প্রত্যেকটা মসজিদে মক্তবে কচি কাঁচা বাচ্চাদের জবানে আল্লাহর কোরআনের সুরলীল আওয়াজ চতুর্দিকের আকাশ বাতাসকে মুখরিত করে দিত। এখন তো আর শুনি না। শুনি? এটাও বিজাতিদের মাস্টার প্ল্যান। চালু করছে কিন্ডার গার্ডেন। কি কিন্ডার গার্ডেনে ক্লাস শুরু সকাল 6টায়। সমস্যা কয়দিন? এক, আপনার কচিকাচা বাচ্চাগুলো মক্তব থেকে বঞ্চিত। সুকৌশলে আল্লাহর কোরআনের তেলাওয়াত থেকে সরায় দেওয়া হয়েছে। তারপর আপনার পারিবারিক বন্ধনে আঘাত এসেছে। ছোট বাচ্চাটারে নিয়ে যাবে মা প্রস্তুতি নেয় ভোর 4টা থেকে, ফজর নামাজ পড়তে না, স্কুলে যাবে, শাড়িটা কুচি দিবে, ভ্যানিটি ব্যাগ নিবে, লিপস্টিকটা লাগাবে, বাচ্চা নিয়ে গেল। বেচারা স্বামী বেকুফের মতো ঘুমায় আছে, ও নাস্তারও খবর নাই। ও হোটেলে যে গরম চা দিয়া পরোটা চাবায়। বউ গেছে কই? স্কুলে গেছে। যাইয়া কি করছে জানেন? 1 বস্তা গুনাহ কামাই করছে। যত প্যারেন্টস মা বোনের এক জায়গায় বসে, ওরা বসে তার তসবিহ পড়ে না, একজন একজনের গীবত করে। গীবত না, শুধু নিজের স্বামীর গীবত করে। সত্যি? একজন বসে তার স্বামী কয়বার মারছে, কি করছে সব বলে। পাশের মহিলা শুরু করে বলে, বোন আর কইয়েন না, আমি তো আগুনের কয়লায় আছি। এ লোকটাই কষ্টে আছে মনে হয়। এখন দেখেন, হাসবেন না, ইবরত নেন। এক আল্লাহর কোরআনের শিক্ষা থেকে সন্তানকে সরায় দিলেন কিন্ডার গার্ডেনের অভিশাপের কারণে। আপনার ফ্যামিলিতে অশান্তি চলে আসলো। বউটা আরেক লোকের সাথে পরকীয়া শুরু করে। আপনি যখন দেখেন ঘরে 6 ঘন্টা বউ নাই, আপনার দিলটা যায় আরেক মহিলার দিকে। আগুন লাগে কিনা? কথা বলেন। সন্তানটা বড় হয়, মক্তবে তো আল্লাহর কোরআন শিখান নাই, বড় হয় উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার হয়। বড় হওয়ার পর যে বাপ রক্ত পানি করা ঘামের পয়সায় সন্তানটারে পড়ালো, বাপের কিনা ফ্ল্যাট থেকে বার্ধক্যের সময় রিটায়ার্ড বাবাকে বের করে দেয়। বাবার জায়গা হয় গাজীপুর বৃদ্ধাশ্রমে। কুলাঙ্গার সন্তান, তোমার শিক্ষায় কি লাভ হলো? তোমার ফ্ল্যাটে বাবার জায়গা নাই, শ্বশুরের জায়গা আছে, দুলাভাইয়ের জায়গা আছে, শালার জায়গা আছে, কিন্তু বুড়া বাবার জায়গা নাই, তার জায়গা বৃদ্ধাশ্রমে। সন্তান কুলাঙ্গার, কিন্তু পিতামাতাও দায়ী।
সকাল থেকে এটারে পড়াইছে কিন্ডার গার্ডেনে, বুঝ হওয়ার পর দিছে ও লেভেলে, তারপর দিছে এ লেভেলে, তারপর পাঠাইছে বিলাত। বিলাত ফেরতা হয়ে আইসা এটা বাপ মা চিনে না, হয় নাস্তি, মাথায় থাকে বিলেতি পয়জন, ঠিক কিনা? অফিসার বাবা রিটায়ার করছে, এর ঘর থেকে বের করে দেয়, বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। আমার দেশের বুদ্ধিজীবীরা মানবিকতা বলো, বাংলাদেশ মুসলিম দেশে কোনো বৃদ্ধাশ্রম থাকতে পারবে না। শরিয়া আইন অনুযায়ী নিয়ম করতে হবে, যে সন্তান পিতা মাতাকে খরপোশ দিবে না ওই সন্তানকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আমার দেশে বৃদ্ধাশ্রম চাই না, সন্তানের পানিশমেন্ট চাই। সরকারি চাকরিজীবী সন্তান পিতাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠায়, সরকারকে বলবো তার চাকরি নিয়ে নাও, পিতা মাতার খোরপোশ দিতে বাধ্য করো। আমার দেশে বৃদ্ধাশ্রম দরকার নাই, আমি পরামর্শ দিই সরকারকে প্রায় বউ আশ্রম দরকার। কি আশ্রম? পিতা বুড়া হয়ে যায়, স্ত্রী মরে যায়, সন্তান একটা ব্রিটেন, একটা সিঙ্গাপুর, একটা ইটালি, বুড়া বাপ থাকে চাকরানির কাছে। বাপের মনে আগুন জ্বলে, একটা যদি বউ পাইতাম, শরমে কাউরে বলতে পারে না, বিয়ের কথা বললে ছেলে মেয়ে মুখটা বেজার করে। আমি বলবো এইরকম বিত্তবান বৃদ্ধদেরকে সরকারের উচিত বিয়ে করায়া বউ আশ্রমে জায়গা করে দাও। এটা ভালো পরামর্শ না? কথা বলে না। আরে ভাই, আমার কথা কি শুনবে ওরা? বলারটা বলে যাচ্ছে, এটা আমার নৈতিক দায়িত্ব, মানুক আর না মানুক। তবে আমাদের শ্রম কখনো পণ্ড হবে না, একদিন কেউ না কেউ মানবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা শুনতেছেন? তাহলে আপনারা কিন্ডার গার্ডেন যেন আপনাদের নিয়ন্ত্রণ করতে না পারে, আপনারা কিন্ডার গার্ডেন নিয়ন্ত্রণ করতে হবে। আপনার খোলামেলা বলে দিবেন, আমার ছেলে কিংবা মেয়ে 1 ঘন্টা মসজিদে মক্তবে যাবে, তারপর কিন্ডার গার্ডেন। আর বউ দিয়া বাচ্চা স্কুলে পাঠাবেন না, যে স্কুল গাড়ির ব্যবস্থা করবে ওই স্কুলে দিবেন। তাহলে আপনার বউ ঠিক থাকবে, সন্তানও ঠিক থাকবে, ঘর ঠিক থাকবে, সুখের সংসার। ভাই, ডাল ভাত খায়ও সুখে থাকা যায়। পোলাও, গোস্ত, কোরমা, রোস্ট এন্ড ব্রোস্ট, স্প্রিংয়ের খাটে ঘুমাইলেন, কিন্তু বিবির সম্পর্ক বউ আরেকজনের সাথে রিলেশন করে ফেলছে, আপনি তো আগুনের অঙ্গারে আছেন। এই ব্যথাটা সেই বুঝে যে ভুক্তভোগী আমাদের কাছে এসে কান্না করে, হুজুর সব আছে, ঘরে শান্তি নেই। ঘরে যা শান্তি নাই, ও তো একরকম জেলখানায় আছে, ঠিক কিনা? তাহলে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। আমাদের শপথ, প্রত্যেক ছেলে বা মেয়েকে মক্তবে পাঠাবো 1 ঘন্টা কোরআন শরীফ শিখতে। রাজি আছেন? বাল্যকাল থেকে যদি ছেলে হোক মেয়ে হোক, প্রতিদিন 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত তারে শেখান 10 বছর বয়স পর্যন্ত। ছেলেটা বড় হয়ে যত বড় অফিসার হোক, সে কোনোদিনও কাফের মুশরিক বেঈমান হবে না। অপরদিকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে কিসের ও লেভেল আর এ লেভেল, অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজে পড়ুক, বড় হবার পর এটা হবে ড্রাগ অ্যাডিক্টেড, নেশাখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, ঠিক না? আজকে বাংলাদেশে ড্রাগ এডিকশন বেড়ে গেছে। ঢাকাতে তো কিশোর গ্যাং এত বাড়ছে, এক মারাত্মক সমস্যা কিশোর গ্যাং, যাদের বয়স 18 বছরের নিচে। এইটা আমি বুঝি না, এটা আবার কিশোর হয় কেমনে? হ্যাঁ, 15 বছরে তো বাচ্চা হয়, ছেলে 15 বছরে বালেগ হয়। এ যদি বিয়ে করার পর বাচ্চা জন্ম দিতে পারে, তা 18 বছরের আগে অপরাধ করলে অপরাধ হবে না কেন? এই ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনের কারণেই কিশোর গ্যাং আজকে বেড়ে গেছে। ওরা জীবন্ত মানুষকে হত্যা করতেছে, কিন্তু বয়সের ফেরে বেঁচে যাচ্ছে, ঠিক কিনা? এই কিশোর গ্যাং একটা সমস্যা।
পরিবারে দেখা যায় সব ঠিক, একটা ছেলে ড্রাগ অ্যাডিক্টেড, মাদকাসক্ত, ঠিক কিনা? যেই পরিবারে একটা ছেলে মাদকাসক্ত, ওই পরিবার ধ্বংস করতে আর শত্রু লাগে না, ঠিক কিনা? মাদকাসক্ত ছেলে যতই শিক্ষিত হোক, প্রথম হয় চোর, কি হয়? গাঁজা, ইয়াবা আর বাবা কিনার জন্য প্রথম চুরি করে বাবার মানিব্যাগের টাকা, তারপরে মায়ের সিন্দুকের টাকা, তারপরে খালার গহেনা, ঠিক কিনা? পোষায় না, তখন শুরু করে কমন চুরি, মোবাইল চুরি, চশমা চুরি, ব্যাগ চুরি, যা পায় তাই চুরি করে। পিতার ইমেজ ক্ষুণ্ণ হয়ে যায়, ভাইরা সমাজে মুখ দেখাতে পারে না, ঠিক কিনা? মাদকাসক্ত সন্তানটারে হত্যাও করতে পারে না, পাশেও রাখতে পারে না। এই সব কিছুর জন্য আপনার লাইফ স্টাইল দায়ী। আপনি সকালবেলা কিন্ডারগার্টেন পাঠাইছেন, মক্তবে দেন নাই, ওর ভিতরে শয়তান বাসা বাঁধছে, এই সন্তান দিয়া ভালো কিছু আশা করতে পারে না। তাহলে অসুস্থ হৃদয়কে সুস্থ করার প্রথম ঔষধ কি? কোরআন তেলাওয়াত। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতান, পেট খালি রাখা। সুবহানাল্লাহ। যারা বেশি খায় তাদের অন্তর অসুস্থ হয়ে যায়, আর যারা ক্ষুধার যন্ত্রণা কষ্ট করে তাদের অন্তর সুস্থ থাকে। আমাদের বাঙালির অভ্যাস, আমরা বেশি খাই তবে নিজের বাড়ি না, দাবার খাইতে গেলে জম্মের খাওয়া খাই, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমার লাইফ স্টাইলটাই এইরকম যে আমাকে ইচ্ছে করলেও বেশি খাইতে পারি না। যেমন আমি আজকে আব্বাসী মঞ্জিল থেকে যে এসেছি, আমি তেমন কিছুই খাইনি, 1 কাপ চা খেয়েছি, কয়েকটা বিস্কিট খেয়েছি, আর কিচ্ছু না। এখানে এসে একটা চকলেট খেয়েছি, হালাল। এখন আমি যদি বসে, ওরা তো আয়োজন করছে খাবার, খানি খানি রাখছো, এখন আমি যদি বসে খেতে বসতাম 1 ঘন্টা চলে যেত। আপনারা ঠকতেন না? আমি কথা কইতাম আধা ঘন্টা, হাজার হাজার মানুষ আধা ঘন্টা কথা বলে আমি চলে গেলে আপনারা লজ্জায় কিছু আমাকে না বললে আমার মনটা তো জ্বলতো। খানা বাদ দিছি, মানুষ খুশি, আমিও খুশি, মাবুদ খুশি। এই যে কম খেলাম, এতে কিন্তু আমি দুর্বল হচ্ছি না, রুহানি শক্তি পাচ্ছি। আবার আমি যে ল্যান্ড করবো ইনশাল্লাহ মাগরিবের আগে, কিছু যদি খেতে পারি। এভাবে আমি দেখেছি কম খেলে আত্মিক শক্তি বাড়ে, আর বেশি খেলে কমে যায় আত্মিক শক্তি। এই জন্য অসুস্থ হৃদয়কে সুস্থ করার জন্য কম খেতে হবে, ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে ওয়াকিয়ামুন ফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়লে অন্তরের রোগ দূর হয়ে যায়, অন্তরে ঈমানের নূর বেড়ে যায়। 4 নাম্বার ঔষধ ওয়াত্তাদাররু ফিস সাহার, শেষ রাতে আল্লাহর কাছে রোনাজারি করা। সুবহানাল্লাহ। যে মুমিন বান্দা শেষ রাতে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়েছে, একবার যে শেষ রাতে ইবাদতের মজা পেয়েছে, প্রতিদিন রাতে তারে উঠাইতে হয় না, শেষ রাতে তার ঘুম ভেঙে যায় নামাজ পড়ে আমার আল্লাহর সাথে তাআল্লুক করার জন্য। সুবহানাল্লাহ। মুমিন আল্লাহর ভালোবাসা চায়, কিন্তু শেষ রাতে উঠবে না, এটা হইতেই পারে না। অভ্যাস করুন, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়েন, শেষ রাতে হাত তুলে আল্লাহর কাছে কান্না করেন, রোনাজারি করেন, আপনার অন্তরে নূর বাড়তে থাকবে, ইয়াকিন বাড়বে, অন্তরের যে রোগ নেফাক এটা দূর হয়ে যাবে। করবেন না ইনশাআল্লাহ? রমজান মাস আসতেছে, আমরা রমজান থেকে শেষ রাতে জাগ্রত হবার অভ্যাস করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কয়টা ওষুধ গেছে? 5 নাম্বার হচ্ছে মুজালাসাতুস সালিহিন, নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সহবতে উঠা বসা করা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহওয়ালা বুজুর্গ পীরের কাছে যাওয়া ওয়াজিব কেন? এটি তো কারণ। আপনার হার্টের সমস্যা, আপনি কার্ডিওলজিস্ট ডাক্তারের কাছে দৌড়ান,
কিন্তু আমি যে হার্টের সমস্যা রোগের কথা বললাম, তা তো দুনিয়ার কোনো কার্ডিওলজিস্ট বুঝবে না। এটা বুঝবে আল্লাহওয়ালা বুজুর্গ, যাদের এলমে মুকাশাফা আছে, সামনে বসলে বুঝে এই মুরিদের অন্তরে কি ধরনের রোগ আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঔষধ কয়টা? 5 নাম্বার হচ্ছে মুজালাসাতুস সালিহিন, আল্লাহওয়ালা নেককার আলেম ওলামা পীর মাশায়েখের সোহবতে কাটাবেন। বসে থাকলে অন্তর পবিত্র হতে থাকবে। মুনাফিকের খাতা থেকে আপনার নাম মুমিনের খাতায় চলে আসবে। অসুস্থ হৃদয় সুস্থ হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমরা ওইরকম একটা সুস্থ হৃদয় নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হতে পারি, 1 সেকেন্ডের জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন না। ফার্স্ট চান্সে বিনা যাবে, কম হিসাবে তিনি জান্নাত দিয়ে দিবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন আমার হাতে না, কর্তৃপক্ষের হাতে দিবা। ওরা যদি বিবেচনায় দেখে উত্তর দরকার, আমি দিয়ে দিব। সম্মানিত সুধী, আমি কিন্তু ওয়াদা পুরা করছি, 1.5 ঘন্টা হয়েছে। কি চেয়ারম্যান সাহেব? বৌকা বৌকা বৌকা, কথা কইবেন না। মিয়া সাহেব বল, তুমি অবশ্য। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদের এই হাসি মুখগুলো দেখলে কষ্ট কি আর থাকে আমার? আজকে সকালেও অসুস্থ ছিলাম, খুব ক্লান্তি নিয়ে এসেছি, কিন্তু আপনাদের এই হাস্যজ্জ্বল চেহারাগুলো দেখে সব দুঃখ চলে গেছে। আমার সাথে আপনাদের এই ভালোবাসা আল্লাহ যেন অটুট রাখেন, দুনিয়াতে, হাসরে, জান্নাতে। সম্মানিত সুধী, আপনাদেরকে আমার একটা করজোর অনুরোধ। আপনার এখানে বিভিন্ন দল মতের লোক আছেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি। থাকুক, দেখেন, আমাকে ফাঁসি দিল, আমার মাসলাক আমি ছাড়বো না। আর আপনাকে ফাঁসি দিল, আপনার মাসলাক আপনি ছাড়বেন না। ছাড়বেন? কথা বলেন। কিন্তু আমরা কিন্তু মৌলিক বিষয়ে এক হইতে পারি, ঠিক না? 3টি স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশে মুসলমানদের মৌলিক সকল দাবি আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। এই ক্ষেত্রে দেখব না কে কোন মাসলাক, সব মাসলাক মিলেই কাজ করতে হবে, ঠিক না? যদি এই ক্ষেত্রে মাসলাক দেখেন তো দেশ হারাবেন। দেশ হারাইলে তো কল্লাই থাকবে না, টুপি লাগাইবেন কই? কথা বলুন। তাহলে 3টা স্বার্থে আমরা এক হব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলি কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগাইলে মুসলমান হয়ে যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরাও টুপি লাগায়। তাই বলে তারা মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি?
তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা নিঝুম ঝুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নওয়াজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলছে। কত? আমার বড় লজ্জা হয়, আপনাদের সিলেট শহরেও তারা একটা সেন্টার করে ফেলছে। সুনামগঞ্জের দিরাইতে সেন্টার করে ফেলছে। কথা বুঝতে পারছেন? এর জন্য আপনারা দায়ী। আপনারা সব মাসলাকের মুসলমান যদি জাতিকে সতর্ক করতেন, তাহলে কুখ্যাত কাফেরদের পক্ষে এতগুলো সেন্টার করা সম্ভব হতো না। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মেল সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, এটা হচ্ছে ঈসাঈ জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এদের পুরো নাম ঈসাঈ তরিকাভুক্ত মুসলমান, আসলেই খ্রিস্টান। 1975 সালে তারা বাংলাদেশে ঢুকছে। এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। তাদের মাস্টার প্ল্যান 2050 সালের মধ্যে 6 কোটি মানুষকে খ্রিস্টান বানাবে। আপনি টেরও পাবেন না, কারণ যারা খ্রিস্টান হবে, খ্রিস্টান নামে হবে না, আপনাদের মতো নাম রাখবে। বুঝতে পারছেন? মাস্টার প্ল্যান হচ্ছে খ্রিস্টানদের 6 কোটি মানুষকে খ্রিস্টান বানাবে।
এদের পুরো নাম ইসাই তরিকাভুক্ত মুসলমান। ইসাই তরিকাভুক্ত, আদতেই খ্রিস্টান। মানুষকে খ্রিস্টান বানাবার পর বলে যে তোমরাও মুসলমান, তবে ইসাই মুসলমান। তার মানে কয় ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তাদের মাস্টার প্ল্যান 2050 সালের আগে তারা 6 কোটি লোককে খ্রিস্টান বানিয়ে পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর বার্মার আরাকান, এই 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। নামে খ্রিস্টান রাষ্ট্র, চালাবে ইহুদিরা। আর এখানে বসে আমেরিকা ইন্দো প্যাসিফিক অঞ্চল শাসন করবে। এখানে আছে খ্রিস্টানদের ধর্মীয় স্বার্থ, ইহুদিদের ধর্মীয় স্বার্থ, আর পশ্চিমা খ্রিস্টানদের ব্যবসায়িক স্বার্থ, পলিটিক্যাল ইস্যু। যদি আপনারা সব দলের মুসলমান এখনই এক হইতে না পারেন, দেশের স্বাধীনতা হারিয়ে যাবার সম্ভাবনা আছে। এক হইতে হবে। আরেকটা ফিতনার বিরুদ্ধে সাবধান করে দিই, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের মূল কাজ হচ্ছে প্রচার করে যে দেশে যত আলেম ওলামা সব ধর্ম ব্যবসায়ী। এর মানে আলেমদের থেকে জাতিকে সরাতে চায়। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নয়, বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নয়, ওই জাতি যায় বিজাতির খপ্পরে। এই হিজবুত তাওহীদ আসলেই হিজবুত শয়তান। এদের ব্যাপারে সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আসুন মোনাজাত করবো। কিছু প্রশ্ন আসছে, আমি উত্তর দিচ্ছি। 11 বার ইস্তেগফার পড়েন, সূরা ইখলাস পড়েন 3 বার, সূরা ফাতিহা পড়েন 1 বার। পড়েন, ইস্তেগফার পড়েন। টাইম কত চলবে? সমস্যা নেই। আজানের জবাব ওয়াজিব, জামাতে যাওয়া। এখানে তো জামাত হবেই। আর আজান চলাকালীন ফাতাওয়া মাসালা বলা যায়। এক ভাই প্রশ্ন করেছেন, খতম তারাবি ও সূরা তারাবির বিনিময়ে টাকা নেওয়া দেওয়ার বিধান কি? টাকা না দিয়ে যদি স্বর্ণ মুদ্রা দেন হাবের সামনে, কথা বলেন। ডলার দিয়ে দিবেন, লন্ডনেতে পাউন্ড। প্রশ্নটা টাকা দেওয়া নেওয়া হয় না। প্রশ্ন হচ্ছে যে খতম তারাবির পর ইমামকে উজরাত দেওয়া যাবে কিনা। তারাবির পর ইমামকে উজরত দেওয়া জায়েজ নাই। এখন প্রশ্ন হচ্ছে উজরত কি? উজরত বা পারিশ্রমিকের 2টা শর্ত, যা কামাল ইবনুল হুমাম রহমতুল্লাহ হেদায়ার আরবি সরা ফাথুল কাদিরে উল্লেখ করছে। এটা ইমাম আজমের মত যে লা তাজুজুল উজরা আলা তিলাওয়াতিন মুতলাকা, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে পারিশ্রমিক নেওয়া জায়েজ নেই। পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। এখন পারিশ্রমিক কোনটা, উজরত কি? 2টা শর্ত। যদি সময় নির্ধারণ করা হয় আর টাকা নির্ধারণ করা হয়, ওইটা উজরত, ওইটা না জায়েজ, ওইটা হারাম। হাফেজ এসে যদি বলে যে আমি 27 রমজান পর্যন্ত নামাজ পড়াবো, আমারে 50,000 টাকা দিতে হবে, সময়ও নির্ধারণ করছে, টাকাও
নির্ধারণ করছে, এটা উজরত, এটা হারাম। হাফেজ এসে নিজেরও তো তারাবি পড়া দরকার, পড়ছে, পড়াইছে, সময় নির্ধারণ করে নাই, টাকা নির্ধারণ করে নাই। 27 রমজান খুশি হইয়া মুসল্লিরা যদি 50 লাখ টাকাও দিয়ে দেয়, ওটা জায়েজ, ওটা হাদিয়া, ওটা উজরত। আমাদের দেশের অনেক মৌলবী সাহেব এটা না বুঝেই ফতুয়া মারে, হারাম, নিজে আবার হারাম খাইতেছে, কিন্তু ফতুয়া দেয় হারাম। তো বেটা, তুমি যে হারাম ফতুয়া দিয়ে বসে আছো, তো তারাবি পড়বে কেমনে? মুসল্লিরা খতম তারাবি, কথা বলে। উজরাত হারাম, কিন্তু হাদিয়া হারাম। এরপর যদি হাদিয়া বা বোনাসের সুরত করে দেওয়া হয়, তাহলে 12 মাসের ইমাম ও শুধু তারাবির ইমাম দুজনের বেলায় কে বেশি হকদার, হাদিয়া না বোনাসের? ইমামের বোনাস ইমাম পাবে। খতম তারাবির যে টাকা দিছে, ইমাম যদি খতম তারাবিতে অংশগ্রহণ না করে, ওই টাকার হকদার শুধু হাফেজরা। আর ইমামকে খুশি করতে হয়, বেতন বোনাস দিয়া তারে খুশি করে দিবেন। আবার অনেক জায়গায় মসজিদ কমিটি এতটা কুলাঙ্গার, কমি না, টাকা বেশি উঠছে, এই টাকা হাফেজদেরকে দেয় না, মসজিদ ফান্ডে রাখে। এটা না জায়েজ, ওটার হকদার হাফেজরা। কারা? হাফেজরা। আপনি 1 টাকা মসজিদ ফান্ডে রাখতে পারবেন না। (2024) সনে সিলেবাস নিয়ে হাই স্কুলের মুসলমানের বাচ্চা পড়ালেখা করার বিধান কি শরীয়তের দৃষ্টিতে? শরীয়তের দৃষ্টিতে এখন যে সিলেবাস, এটা তো বিশ্বাস করলে কিছু কিছু কথা সন্তান মুসলমানই থাকবে না। আর যদি বিশ্বাস না করে, পড়া জায়েজ না, কিন্তু হালাতে এদতেরার, বিপদের মুহূর্তে সন্তানকে বাড়িয়ে এনে প্রতিদিন ভুলগুলো সংশোধন করবেন, ধরাই দিবেন। কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে একসাথে 3 তালাক দেয় এবং পরে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে ওই স্ত্রী লোকের সাথে পুনরায় সংসার করে, তবে ওই ব্যক্তিকে নিয়ে কোনো ধরনের সামাজিক ধর্মীয় কর্মকাণ্ড, যেমন বিয়ে শাদী বা মসজিদ ভিত্তিক পঞ্চায়েত ইত্যাদি পালন করা যাবে কিনা? দেখেন, এখানে আমি একটু শিথিলটা এইভাবে যে কোনো ব্যক্তি যদি বউ তালাক দিয়ে আবার ওই বউ নিয়ে সংসার করে, এটা জেনা কবিরা গুনাহ, কিন্তু সে কাফের হবে না। এখন এর যদি পঞ্চায়েত থেকে আউট করে দেন, তো তাকে তো আপনি কাফেরের মতো ঘৃণা করলেন, এই কঠোরতাও চলবে না। বরং তাকে দ্রুত বুঝায় সংশোধনে আনতে হবে, তার বউকে হিলা দেওয়াবেন, আবার বৈধভাবে সেজন্য স্ত্রীকে পায়। কাফের মুশরিকের ক্ষেত্রে হতে হবে সর্বোচ্চ কঠোর, আর মুমিন মুসলমান যত বড়ই গুনাহগার হোক, তার ক্ষেত্রে কঠোরতাটা কাফের মুশরিকদের মতো করা যায় না। তখন তার সংশোধনের পথ কি হয়? বন্ধ হয়ে যায়। সে বিরক্ত হয়ে এলাকাবাসীর থেকে দূরে যে আরো খারাপ হবে। কথা বুঝুনি? জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত কোনো প্রতিনিধি, যেমন মেম্বার, চেয়ারম্যান ও এমপি, যদি কোনো অসামাজিক পাপ কার্যে নিমজ্জিত থাকে, তাহলে ওই প্রতিনিধিদের পাপের কারণে ভোটাররাও কি পাপের অংশীদার হবে? দেখো, এই উত্তর পরে আগে আমার কাছে শোনো। এক বেকুফ, এক লোক বাম হাতে গ্লাসে মদ নিয়ে মদ খাইতেছে, তো ইমাম সাহেব একটা ধমক দিয়া, এই বেটা, জানো না বাম হাতে খাওয়া মাকরুহ? আরেক ইমাম সাহেব কয়, বেকুব ইমাম সাহেব, তুমি বুঝো না খায় কি? খায় মদ, আর তুমি খোঁজো মাকরুহ। কোরআন সুন্নাহর দৃষ্টিতে তো ভোট বলেই কিছু নাই, ইসলাম দেশে খেলাফত। সমস্যা তো ওইখানে। ওই সমস্যা না দেখে চেয়ারম্যান মেম্বার কি করলো এটা দেখার দরকার কি? ওইটা তো পরে, আগে তো গোড়া ঠিক করতে হবে, ঠিক কিনা? আর গুনাহ তো হবেই তোমাদের। আর যারা পয়সা খায় ভোট দিচ্ছ, তাদের বেশি গুনাহ হবে। আমি একটি কোম্পানিতে চাকরি করি। আমাদের কোম্পানিতে প্রত্যেক লেবারের বেতন থেকে 5% হারে টাকা কেটে সঞ্চয় ফান্ডে জমা রাখে। ভাই, তুমি এমন ভাবে কলম দিয়া লেখছে, পড়াই তো মুশকিল। এটা আমার আব্বাসী মঞ্জিল পেজে প্রশ্ন করে উত্তর নিয়ে নিও, বাস হয়ে গেছে। আর না, এখন মুনাজাত করব। নাজমুল ইসলাম, সাউথ আফ্রিকা প্রবাসী, সে মাহফিলের জন্য 20,000 টাকা দিচ্ছে নাকি? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। এখানে
আগামী বছরের জন্য। আমার 3টা কিতাব আসছে স্টেজে। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড, এই প্রথম খণ্ডে শুধু সূরা ফাতিহার তাফসীর। নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড, এখানে আছে 2টা সূরার তাফসীর, সূরা ইখলাস, সূরা ইনশিরাহ। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই একটা হাদিসের উপর একটা ব্যাখ্যা গ্রন্থ। 3টা কিতাব স্টেজ থেকে নিয়ে যাবেন। আমি আমার স্নেহের আসো আজকালানি আমার ছাত্র, ওকে রেখে যাচ্ছি। রাতের অধিবেশনে সে দাওয়াতি মেহমান, ইনশাআল্লাহ রাতে আসবেন, তার বক্তব্য শুনবেন, আরো আলেম ওলামা আসবে। ঠিক আছে? এখন আমি তো সালাত সালাম পরে দোয়া করি, যেন দোয়া কবুল হয়। মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামাল্লাহু বিহিন নবুওয়াহ ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা জোহরের পর থেকে তোমার হাজার হাজার বান্দা ওয়াজ শুনেছে, আসর নামাজের আজান হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা তোমার হাজার হাজার বান্দা যারা বসে বসে কোরআন হাদিসের কথা শুনেছে, আমি সহ তাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে বাড়ি ফেরার আগে শিশুর মতো নিষ্পাপ বানায় দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ মাহফিলের জন্য এই এলাকার যুবকরা সবচেয়ে বেশি শ্রম দিয়েছে, ধন দিয়া মন দিয়া এত সুন্দর মাহফিল যারা সাজায় দিয়েছে, আল্লাহ সবার ধন মনকে কবুল করে মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। ভাইরা আমার 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মুনাজাতে খেয়াল করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, তওবা হয়ে যাবে, জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। বাবার কথা, মায়ের কথা বলেন। জীবনে কত গুনাহ করছেন বলেন আল্লাহর কাছে। মুনাজাতে আল্লাহর কাছে আত্মসমর্পণের আর এর চেয়ে শ্রেষ্ঠ কোনো উপায় নেই। কি সমস্যা আছে বলেন আমার মাবুদ, আমার আল্লাহর কাছে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিতাবগুলো স্টেজে আছে, নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।